সামনে পেলাম আরও একটা কাঠের পুল। বাবা, সামনে তো রাস্তা ব্লক, কি যাওয়া যাবে? গাছ কেটে ফেলে রেখেছে, যাওয়াটা ঠিক হবে কিনা সেটাই ভাবছি। গতকাল নাকি একটা হাতি বেরিয়ে একজনকে মেরে দিয়েছিল এখানে। এখানে কাছাকাছি এই কদিন থেকে তো বোম ঠোম ফুটে না, ওদিকে ঘুরে ভিতরে, নাহলে তো আমি বলে দিতাম যে রাস্তা ভালো আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, জয় শ্রীরাম, জয় বজরঙ্গলি ফ্রম শিলিগুড়ি, ফ্রম আমার মামার বাড়ি। তো আমরা তো পরশু দিন শিলিগুড়ি এসে পৌঁছালাম অরুণাচল থেকে। তো আমি তো ভেবেছিলাম দুদিন পুরো ল্যাড খাবো, ফুল রেস্ট করবো, কিন্তু একদিন রেস্ট করার পর মনে হলো যে শিলিগুড়ি আসলাম, শিলিগুড়ি সাইট সিনটা একটু করবো না। তো এই মুহূর্তে আমি, সুস্মিতা আর আমার বোন, আমরা তিনজনে একসাথে বেরিয়েছি শিলিগুড়ির সাইট সিন করতে। তো এই মুহূর্তে এখন আমি তোমাকে নিয়ে যাবো বৈকুণ্ঠপুর ফরেস্টে। আর সেখানকার একটা উল্লেখযোগ্য একটা মন্দিরে, একটা বনদুর্গা মন্দির, যে মন্দিরটা স্থাপিত করেছিল ভবানী পাঠক আর দেবী চৌধুরানী। তো তাদের সাথে কানেক্টেড এই হিস্ট্রি। তারা ওখানেই হাইড আউট করতো, তারা ওখানেই পুজো দিত। তো সেই মন্দিরটা এখন আমরা দেখতে যাব আর তোমাদেরকেও দেখাবো। তো চলো একেবারে তোমার সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো আমরা বেরিয়ে পড়লাম আমার মামার বাড়ি থেকে। আর শিলিগুড়ি, আমার মামার বাড়ি থেকে বেরিয়ে শিলিগুড়ি সিটিটা না প্রচণ্ড কনজেস্টেড। এখানে এত গাড়ি ঘোড়া, এত মানুষজন। অ্যাকচুয়ালি সিটিটা ছোট, কিন্তু তার মধ্যেই লাস্ট কয়েক দশকে এখানে লোকজন প্রচণ্ডভাবে বেড়ে গেছে। তো যে কারণে প্রচণ্ড রকম একটা কনজেস্টেড পরিবেশ তৈরি হয়েছে। তো চলে আসলাম আমরা এখন ঘুঘুমারি এলাকায়। আর এখানে দেখতে পাচ্ছি পুরো বাজার এলাকা। বাইক খুব ধীরে ধীরে সাবধানে চালাতে হচ্ছে। তো জায়গাটার নাম, সরি জায়গাটা আমি ভুল বললাম, জায়গাটার নাম ঘুঘুমারি না, অ্যাকচুয়ালি ঘুঘুমারি এটা লোককথায় চলিত নাম। অ্যাকচুয়াল জায়গাটার নাম হলো ঘোঘোমালি। তো কিন্তু এখানকার সব লোক কিন্তু ঘুঘুমারিই বলে জায়গাটার নাম। তো আমরা চলে আসলাম এই মুহূর্তে আশিঘর মোড়ে। তো আশিঘর থেকে আমার যেতে হবে একদম সোজা সামনের দিকে, এই সামনের দিকে আর খানিকটা গেলেই হলো বৈকুণ্ঠপুর ফরেস্ট। তো আমাদের চারপাশের পরিবেশ দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমরা এন্টার করতে চলেছি বৈকুণ্ঠপুর ফরেস্টে। ওই যে তোমার সামনে কিন্তু টোটাল ফরেস্ট এরিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই নিচ দিয়ে বয়ে আছে নদী। এটা কি নদী রিয়া? এটা কি নদী আছে, এটার নাম? যাই হোক, ও শিলিগুড়ি থেকে ও যায় না। তো এই যে সুন্দর একটা ব্রিজ, আর তার নিচ দিয়ে একদম ছোট্ট একটা নদীর স্ট্রিম বয়ে যাচ্ছে। তাও আগের থেকে বেটার। 19 বছর যখন এসেছিলাম তখন এটাও দেখতাম না, এটাও ছিল না। তো এই হলো বৈকুণ্ঠপুর ফরেস্ট। আর আমরা এখন বাঁদিকে ঢুকবো। এই যে কশন, এটা ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল এরিয়া জোন, এলিফ্যান্ট জোন এটা। তো এখানে কিন্তু এলিফ্যান্ট থেকে শুরু করে সব রকম পশু পাখি আছে। তো এই জঙ্গলটা হলো আমার মামার বাড়ি থেকে জাস্ট 4 কিলোমিটার দূরে। এই জঙ্গলটার কিন্তু আমার লাইফে একটা অন্যতম একটা প্রভাব রয়েছে। আমার লাইফের, এই যে আমি এত অ্যাডভেঞ্চার করি, এত অ্যাডভেঞ্চার প্রিয়, তো আমার লাইফের কিন্তু অ্যাডভেঞ্চার শুরু এই জঙ্গল থেকেই। তো তোমাকে একটা ঘটনা বলি যেতে যেতে। আমি আমার মাধ্যমিকের পরপর আমার মামার বাড়িতে ঘুরতে এসেছিলাম। তো ঘুরতে এসে তখন জানতে পারি এই জঙ্গলের কথা। তখন আমরা ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখতাম, সে বিয়ার গ্রিলসের। তো আমার তো খুব ইচ্ছে ওরকম অ্যাডভেঞ্চার করব, কিন্তু কী করে করব কিছু জানি না। তো আমি আর আমার মামাতো ভাই এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম। আমার মামাতো ভাই সাইকেল নিয়ে, বাংলা সাইকেল নিয়ে এই জায়গায় ঘুরতে এসেছিলাম দুপুরবেলা। তো এসে তো খুব মজা পেয়েছে, এরকম জঙ্গল ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো। তখন এই জঙ্গল আরও ঘন ছিল, এখন তাও দেখতে পাচ্ছ তোমার কিছু কিছু রিসর্ট হয়ে গেছে। তো এখন তখন এগুলো কিচ্ছু ছিল না। তো ঘুরতে ঘুরতে প্রচুর ফটো তুললাম। তো ঢোকার পর আমরা মাঝখানে সেই নদী খাতও পেয়েছিলাম, নদী খাতের মধ্যে হাতির পায়ের ছাপও পেয়েছিলাম। তো একটা সময় হয়েছিল কি, যখন প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, তখন আমাদের হঠাৎ রিয়েলাইজ হলো যে এবার তো আমাদের ব্যাক করতে হবে, অনেকটাই গভীর চলে এসেছি আমরা। তো তখন আমরা ভাবলাম, হঠাৎ করে মনে হলো কি যে রাস্তায় এসেছিলাম সেটা তো অনেকটা রাস্তা, এটা তো ব্যাক করতে গেলে রাত হয়ে যাবে, আর রাত্রেবেলা জঙ্গলের রাস্তা সেফও না। তো হঠাৎ আমার মাথায় আসলো যে আরেকটা রাস্তা দেখতে পেলাম। রাস্তাটা দেখে আমার মনে হলো রাস্তাটা তুলনামূলক মানে একটু চওড়া আর ফাঁকা। এই রাস্তাটাতে আমার কাছাকাছি তাড়াতাড়ি উঠে যেতে পারবো, জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারবো। তো সেইভাবে এই ভুল ডিসিশনটা নিয়ে আমরা ওই রাস্তাটা ধরলাম। তো ধরার পরে আমরা বুঝতে পারলাম আমরা আমাদের সবথেকে বড় ভুলটা করেছি। তো ওই রাস্তাতে আমরা যত যাচ্ছি ততই দেখতে পাচ্ছি যে ওটা আর গভীর জঙ্গলের দিকে এগোচ্ছে। এবার তখন অলরেডি সন্ধ্যে 7 থেকে 7:30 বেজে গেছে। তো একই টাইমে আমরা কিন্তু নদী খাতের মধ্যে, এখানে যে নদী খাত আছে ভেতরে,
সেই নদী খাতের মধ্যে একটা বাঘের একটা পায়ের ছাপ দেখেছি, যেটা দেখে আমাদের অনেকটা মনে হচ্ছে বাঘের পায়ের ছাপ। এবার দুটো আমার সাথে ইনসিডেন্ট ঘটেছে, যে কারণে আমরা প্যানিক করে গেছি। একটা হলো ওই সময়টা আমরা একটা বাঘের পায়ের ছাপ দেখেছি, জানি না ওটা বাঘের পায়ের ছাপ কিনে, কিন্তু যতটা আমার নলেজ ওটা মনে হলো বাঘেরই পায়ের ছাপ, বেশ বড় এরকম থাবা, আর বাঘের যেরকম আঙ্গুল থাকে সেরকম থাবা। আর সেকেন্ড হলো, এবার আমরা তাও হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এবার ব্যাক করার পসিবল না, কারণ যেই নদী খাতে আমরা বাঘের পায়ের ছাপ দেখেছিলাম সেটা তো সন্ধ্যাবেলা বাঘ জল খেতে আসবে, যদি বাঘ থেকে থাকে তাহলে ওই নদী খাত দিয়ে ব্যাক করাটা পসিবল না, তাহলে আমাকে সামনে দিয়ে গিয়ে যেতে হবে। এবার দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা যাওয়া তো প্রশ্নই আসে না নদী খাতের উপর দিয়ে। তাহলে তারপর সেকেন্ড হলো, আমরা এরকম যে রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ আমি জাস্ট একটু আগে দেখতে পেলাম আমার সামনে দিয়ে একটা বড় একটা গোসাপ বেরিয়ে গেল। এবার গোসাপ বলতে কি, সেটা একটা অস্বাভাবিক সাইজ গোসাপটার, মানে ওর লেজটাই এরকম মোটা লেজ ছিল ওটা। এবার অত বড় গোসাপ জেনারেলি দেখা যায় না, অস্বাভাবিক। আমরা গোসাপটার বডি দেখতে পাইনি, আমরা গোসাপটা শুধুমাত্র লেজ দেখতে পাই, সেই লেজটাই পুরো রাস্তা জুড়ে, তাহলে আমার বডিটা কত বড়। এবার এই দূরে দেখে আমরা প্যানিক করে গেছি। এবার প্যানিক করে যাওয়ার পর এবার আমরা জোরে জোরে হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা দেখলাম যে সামনে কিছু আদিবাসী লোক দৌড়তে যাচ্ছে মাথায় কাঠের বোঝা নিয়ে। তো আমরা তাড়াতাড়ি ওদের কাছে গেলাম, দৌড়ে গেলাম। তো ওরা বললো, তো ওদের হেল্প নিয়ে আমরা জঙ্গল থেকে বেরিয়ে গেলাম। ওরা আমাকে একটা শর্টকাট দেখিয়ে দিল, তো সেই শর্টকাট দিয়ে আমরা জঙ্গল থেকে বেরোলাম। তাও সেই জঙ্গল থেকে বেরোতে কিন্তু আমাদের মোটামুটি রাতের 8টা বেজে গেছে। তো রাত্রেবেলা 8টার সময় জঙ্গল মানে তোমরা বুঝতে পারছো, জঙ্গলের রাতের 8টা মানে কিন্তু হিউজ। তো সেই জঙ্গল থেকে ফেরার পরে এই যে এক্সপিরিয়েন্সগুলো, সেই এক্সপিরিয়েন্স পুরো আমার মনে দাগ কেটে গেছে। মানে জেনারেলি লোকের কাছে এটা খারাপ এক্সপিরিয়েন্স, কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো হওয়ার পরে আমার মনে নেশার চেপে বসেছে, যে পুরো অ্যাডভেঞ্চার নেশা, যে এবার তো অ্যাডভেঞ্চার করতেই হবে। এক্সপিরিয়েন্স হয়েছে, ইনসিডেন্ট ঘটেছে, কিন্তু সেটা মজা পেয়ে গেছে যে না, এবার তো অ্যাডভেঞ্চার করতে হবে। তো সেইখান থেকে যে আমার নেশা লেগেছে অ্যাডভেঞ্চারের, তারপর থেকে শুরু করে রক ক্লাইম্বিং, এদিকে ট্রেকিং, এদিকে রাইডিং, একের পর এক করতে আছি। তো সেই কারণে আমি বলি যে এই জঙ্গলে কিন্তু আমার অ্যাডভেঞ্চারের হাতেখড়ি। এর আগে কিন্তু আমি কখনো অ্যাডভেঞ্চার করিনি, এই প্রথম আমার অ্যাডভেঞ্চার। তো যে কারণে এই বৈকুণ্ঠপুর ফরেস্ট আমার জীবনে একটা অন্যতম অবদান রয়েছে আমার আজকের লাইফের, বা আমার আজকের লাইফস্টাইলের। তো সেই কারণে আমি শিলিগুড়ি যখনই আসি, একবার আমার বৈকুণ্ঠপুর ফরেস্টে আসতেই হবে, কারণ যেখানে আমার হাতেখড়ি সেই জায়গাটা তো আমি আর ইগনোর করতে পারবো না। তো এই হলো আমার অ্যাডভেঞ্চারের ইতিহাস। তোমরা দেখেই বুঝতে পারছো কি ঘন জঙ্গল, দুপাশে পুরো ঘন জঙ্গল। লোকজন যাতায়াত খুব বেশি বলে এখানে মনে হচ্ছে না, একটা লোকও কিন্তু আমরা দেখিনি। তো এইখানে কিন্তু সমস্ত রকম জন্তু জানোয়ার সবই আছে। তো আমিও কিন্তু আমার সেলফ ডিফেন্সের জন্য ছোট্ট একটা ছুরি নিয়েছি। জানি জঙ্গলে জন্তু জানোয়ারের সাথে একটা ছুরিতে কিছুই যায় আসে না, তাও যতটা সেলফ ডিফেন্স করা যায় একটা ছুরি আমার সাথে আছে। আর এখানে রয়েছে প্রচণ্ড অফরোড, তার সাথে আমি করছি ট্রিপল ক্যারি। এই বাইক বলে পসিবল হচ্ছে, না হলে এই অফরোডে এই জঙ্গলে নর্মাল বাইক নিয়ে তারপর ট্রিপল ক্যারি সম্ভবই না। তো চলে আসলাম আমরা এই একটা উল্লেখযোগ্য কাঠের পুল, জায়গাটার নাম না, এই জায়গাটার নাম হলো ওল্ড উডেন ব্রিজ। তো রিসেন্টলি বর্ষাকাল গেছে বলে এখান দিয়ে তাও জল দেখা যাচ্ছে না, কিন্তু সচরাচর এখানে জল দেখা যায় না। ও এই জায়গার একটা মাহাত্ম্য আছে। আমরা যখন হারিয়ে গিয়েছিলাম, তো আমরা তো হাঁটতে হাঁটতে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম, দুজনে প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছিলাম। তো তখন আমরা কিন্তু এই নদীর জল, তখন জল কম ছিল, এই জল কিন্তু প্রচণ্ড পরিষ্কার, প্রচণ্ড স্বচ্ছ, ঠান্ডা। তো এইখান থেকে ডাইরেক্টলি আমরা কিন্তু জল নিয়ে পুরো জন্তু জানোয়াররা যেরকম নিচেও জল খায় না, তার মানে কিন্তু এখান থেকে জল খেয়েছিলাম। আর সেই জল এত টেস্টি ছিল, পুরো যে কোনো মিনারেল ওয়াটার ফেল। তো সব আমার এখন মেমোরিতে ফ্ল্যাশব্যাক হচ্ছে। সেই ছোট্টোবেলা মাধ্যমিকের পরপর সেই 2012 সালে এসেছিলাম আমি এখানে। তো এই ব্রিজটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে এখান দিয়ে এসেছিলাম, এই ব্রিজটা ধরিনি। তো ওই সামনে কিছুটা দূরে কিন্তু আমরা সেই বাঘের পায়ের ছাপটা বলেছি, ওটা আমরা ওখানে দেখতে পেয়েছি। তো চলো আমরা যেখান থেকে যাচ্ছি সেই দেবী চৌধুরানীর মন্দির, সেখানেই এগিয়ে যাই। জঙ্গল কিন্তু আরও ঘন হচ্ছে, আর রাস্তা থেকে বোঝা যাচ্ছে এখান থেকে কিন্তু লোকজন খুবই কম যাতায়াত করে, কারণ রাস্তার উপর কিন্তু ঘাস উঠে গেছে, লতানো গাছ ফাছ উঠে গেছে সব। জানি না ঠিক জায়গায় যাচ্ছে কি না, কারণ ওই লোকেশানটা গুগল ম্যাপেও প্রপার লোকেশান দেখায় না। এই জঙ্গল কিন্তু আমার কাছে আজকের দিনে রাত কাটানোর মতো খুব একটা ব্যাপার না, কারণ আমি কিন্তু আজকের দিনে এরকমই ক্যাম্পিং করেই থাকি। তো আমার কাছে আজকের দিনে এই জঙ্গলে রাত কাটানো অনেকটাই নর্মাল।
কিন্তু যেই সময় আমি এখানে এসেছিলাম সে হারিয়ে গিয়েছিলাম, রাস্তা ভুল করে ফেলেছিলাম সেই ক্লাস 10-এ মাধ্যমিকের পরপর, তখন কিন্তু এই জায়গায় রাত্রেবেলা আমি যে এই রাস্তাগুলোতে আমি যাচ্ছিলাম সেটা কিন্তু আমার কাছে একটা অনেক বড় ব্যাপার ছিল। তো আমার কাছে সেটা অনেকটাই বড় অ্যাডভেঞ্চার ছিল, মানে আমার প্রথম অ্যাডভেঞ্চারটাই হয়েছে বড় অ্যাডভেঞ্চার দিয়ে। তো আমি থ্যাঙ্কফুল গডের কাছে যে আমাকে সেই মুহূর্তে এরকম একটা বিপদে ফেলার জন্য বা এরকম অ্যাডভেঞ্চারে ফেলার জন্য। কারণ যদি এই বিপদটা আমাকে না ফেলতো আমি আজকে হয়তো এই লাইফস্টাইলে থাকতামই না। আমি আজকে হয়তো আর 10টা কর্পোরেট গাই, 10টা আইটি সেক্টরের ছেলের মতোই নর্মাল সাদামাটা চাকরি করতাম। হ্যাঁ, চাকরি এখন খুব একটা হাইফাই করি না, সাদামাটাই করি। তো আর 10টা নর্মাল কর্পোরেট গাই বা আইটি সেক্টরের গাইয়ের মতো থাকতাম, ছোট্ট সংসার চালাতাম, অফিস টু বাড়ি, বাড়ি টু অফিস, এইভাবে হয়তো আমার লাইফ চলতো 10-এর মতো। লাইফের মতো স্পেশাল কিচ্ছু থাকতো না। তো ভগবানের কাছে আমি থ্যাঙ্কস যে আমার সাথে এরকম একটা ইনসিডেন্ট করানোর জন্য, এইরকম একটা মানে ঘটনা বা বিপদ আমাকে ফেলার জন্য, যেটা আমার পুরো লাইফের মোড় ঘুরে দিয়েছে, পুরো লাইফটা আমার রোমাঞ্চকর করে দিয়েছে। তো থ্যাংক ইউ গড। তো আমরা পেরোচ্ছি আবারও ছোট্ট একটা সাঁকো। আর মন্দিরটার লোকেশান আমরা পেয়েছি, কিন্তু ওখানে ঢোকার প্রপার রাস্তা আমরা পাচ্ছি না। এই বাবা, সামনে তো রাস্তা ব্লক। এদিকে কি যাওয়া যাবে? গাছ কেটে ফেলে রেখেছে। যাওয়াটা ঠিক হবে কিনা সেটাই ভাবছি। রাস্তা কিন্তু আরো খারাপ হচ্ছে কন্টিনিউ। আমি জানি না আমি ঠিক রাস্তায় যাচ্ছি কি না, কারণ এখনও গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে এখানে 1.5 কিলোমিটার। আর এখান থেকে কিন্তু পায়ে হাঁটার ট্রেল ছাড়া কিচ্ছু নেই। রাস্তা, জঙ্গল ক্রমশ ঘন হচ্ছে আর রাস্তাও সরু হচ্ছে। জানি না ঠিক আছে কি, দেখি একটু এগিয়ে দেখি, নাহলে ব্যাক করতে হবে। এখানে একজন লোকও নেই যে কাউকে জিজ্ঞেস করবো যে রাস্তাটা কোন দিকে। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আমরা চলে আসলাম ঠিক এই লোকেশন থেকেই দেখাচ্ছে ডান দিকে। তো আমি তো ডান দিক যাওয়ার কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। এই সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, দেখি ওখানটায় উঠি তাহলে বুঝতে পারবো। সামনে আবার রোড ব্লক করা আছে গাছের গুঁড়ি ফেলে। তো আমরা কিন্তু লোকেশন পেলাম না, মনে হচ্ছে ব্যাক করতে হবে। আমাদের কপালে নেই এই বনদুর্গা মন্দির। এই দেখো এইখানে লোকেশন ডান দিকে, কিন্তু এই ডান দিকে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। চারিদিক দিয়ে কিন্তু ব্লক, মানে কোনো রাস্তা দেখা যাচ্ছে, চারিদিক দিয়ে খালি। তো আমরা রাস্তা পেলাম না, আর কিচ্ছু করার নেই, আমাদের করতে হবে রিটার্ন। যেই জঙ্গল দিয়ে আসলাম, এত জঙ্গল ভেঙে আবার সেই জঙ্গল দিয়ে আমার রিটার্ন করতে হবে। তো আমরা রিটার্ন না করে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ ম্যাপে দেখাচ্ছে এখান থেকে সামান্য খানিকটা গেলেই বড় রাস্তা, একটা গ্রাম ফার্ম দেখাচ্ছে। তো ওদিকেই গিয়ে দেখি, তাহলে আমাদের আবার জঙ্গল দিয়ে ব্যাক করতে হবে না, তাহলে মেইন রাস্তায় যেতে পারবো। আর এখানে রাস্তাটা আবার একটু পরিষ্কারও দেখাচ্ছে, এখানে রাস্তা কাছে পরিষ্কার, গাড়ি ফাড়ি যায় সেরকম মনে হচ্ছে, চড়াও আছে। সামনে পেলাম আরও একটা কাঠের পুল। বাহ, বেশ সুন্দর তো কাঠের পুলটা। ওই দেখো সামনে ছাগল ঘুরে বেড়াচ্ছে। ছাগল ঘুরে বেড়াচ্ছে মানে সামনে লোকালয় আছে, মানে ঠিকই ধরেছে। ওই যে বড় রাস্তা উঠে গেলাম, বললাম না আমি এখানে সামনে গেলে বড় রাস্তা পেয়ে যাবো। এবার তাহলে এখান থেকে ফিরতে কোনো সমস্যা হবে না। আর লোকজনকে একবার জিজ্ঞাসা করে নিতে পারবো যে মন্দিরটা কোন দিকে। ওয়াও, আমার দারুণ একটা চা বাগান উঠেছে বললাম। শিলিগুড়ি এসে চা বাগান যদি না ঘুরি তাহলে শিলিগুড়ি তো আসে সম্পূর্ণ বৃথা। তো আমাদের সত্যি কথা বলতে চা বাগান ঘোরার কোনো প্ল্যানিংই ছিল না, তাও আমাদের ভগবান, আমাদের নিয়তি কিন্তু আমাদেরকে চা বাগানে নিয়ে আসলো। আমার কোনো প্ল্যান ছিল না, আমরা জঙ্গল থেকে বেরিয়ে হঠাৎ এরকম একটা ভিউ, চা বাগান, দারুণ দারুণ। একটা জিনিস পেলাম না, কিন্তু তার বদলে অন্য জিনিস পেয়ে গেলাম। তো বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো একটু আগে একটা দাদার সাথে দেখা হলো, সে বাইক নিয়ে এখান থেকে ক্রস করছিল। তাকে আমরা জিজ্ঞেস করলাম যে বনদুর্গার রাস্তাটা কোন দিকে, বনদুর্গা টেম্পল। তো সে আমাকে বলে দিল একটা রাস্তা, তবে বললো এখন হয়তো লোক থাকবে না ওদিকে,
তো আপনারা দেখুন, লোককে জিজ্ঞেস করবো যে যেতে পারেন কিনা, সে জঙ্গলের ভেতরে আরেকটা আমাকে বললো যে আপনারা এখানে তাড়াতাড়ি বেরিয়ে যান, এখানে দাঁড়াবেন না, কারণ এখানে নাকি হাতি বেরোয়। গতকাল নাকি একটা হাতি বেরিয়ে একজনকে মেরে দিয়েছিল এখানে। তো সে কারণে আমরা দাঁড়াচ্ছি না, আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমাদের দুপাশে এত সুন্দর ভিউ, চা বাগান, আহা কি সুন্দর টাইনা লাগছে। আর ওদিকে কিন্তু কিছু বাড়িঘর দেখাও যাচ্ছে, অনেকক্ষণ পরে বাড়িঘর দেখতে পাচ্ছি। মানে ওই যে রেলের যে ব্রিজটা আছে ওটাতে রামদিক ঢুকে যাবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আসছি। তো আমাদেরকে রাস্তায় দুজনকে পেলাম, তো ওরা আমাকে দুটো রাস্তার কথা বলে, একটা হচ্ছে সোজা গিয়ে, আরেকটা রাস্তা বললো যেটাতে আমরা আসলাম, কিন্তু ওই রাস্তাতে আমরা পেলাম না। তো মেইন রোডটা দিয়েই যাই, আর কি করার। অনেকক্ষণ পরে আমরা জঙ্গলের রাস্তা ছেড়ে একটা পিচ রাস্তা পেলাম, ভালো রাস্তা। আর এইখান থেকেও ভিউটা পুরো মাসমারাইজিং, দুপাশে কি সুন্দর চা বাগান, কিন্তু কোনো লোক কিন্তু দেখা যাচ্ছে না, টোটালটাই ফাঁকা। আরও সুন্দর লাগছে কি, এই চা বাগানগুলো কিন্তু, চা বাগানের যে মাথাগুলো এই রাস্তার লেভেলে, যে কারণে আরও বেশি সুন্দর লাগছে। আবার শুরু হয়ে গেল জঙ্গলের রাস্তা। তবে হ্যাঁ, আগের রাস্তার মতো না, এই রাস্তাটা আগের রাস্তা থেকে অনেকটা বেটার। মানে এটাকে রাস্তায় বলা চলে, আগেরটা রাস্তা ছিল না, ওটা জাস্ট একটা ট্রেল ছিল ওটা। লোকাল এক মহিলাকে জিজ্ঞেস করলাম বনদুর্গা মন্দিরের কথা, তো সে আমাকে দেখিয়ে দিল এই যে মেইন রোডের মাঝখানে ক্যানেল, আর রাস্তার এই পাশ দিয়ে আমরা যাচ্ছি, বললে এখান দিয়ে যেতে। তো গিয়ে দেখি খুঁজে পাই কিনা। আর মাঝখানে ক্যানেলটার কিন্তু জল প্রচণ্ড বেড়ে গেছে। তোমরা রিসেন্টলি খবরে পড়েছো, যদিও আমি ভিডিও আপলোড করতে হতে সেটা অনেক পুরনো খবর হয়ে যাবে, যে দার্জিলিংয়ে কিন্তু, দার্জিলিং নর্থ বেঙ্গলে কিন্তু তোমার ব্রিজ ভেঙে প্রচুর ফ্লাড হয়েছে। তো যে কারণে সেটা তোমরা উদাহরণ এখানে দেখতেই পাচ্ছ, জল কতটা বেড়ে গেছে এখান দিয়ে। এই গরু সরে যা, সরে যা। এই রাস্তা দিয়ে ঢুকে যাই আমরা ডান দিকে। এ ভাই, বনদুর্গা মন্দিরটা কোথায়? সিধা? আচ্ছা। তো বললো এটা দিয়ে সোজা যেতে, আর প্রচুর জল কিন্তু এই খালটায়। আর দেখো ব্রিজেরও রেলিং ফেলিং সব ভেঙে গেছে। তো আবার আমরা এন্ট্রি করতে চলেছি জঙ্গলের ভেতরে। মন্দিরটা কোন দিকে? হ্যাঁ, এখান দিয়ে সরে যাবো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এই রাস্তাটাই ঘুরে যাচ্ছে ওদিকে। আচ্ছা ঠিক আছে। আমার বাঁ দিকে একটু চা বাগান, তো দাদু বলে এই রাস্তাটাই ঘুরে সোজা ওইখান দিয়ে যেতে হবে। তো আমরা ঢুকে পড়লাম এবার একদম চা বাগানের ভেতরে। তো বললো তো সামনে দিয়ে যেতে হবে, দেখি সামনে অনেকগুলো লোকজন আছে, ওদেরকে জিজ্ঞেস করেই দেখি। ওই সবার সামনে দিয়ে পাখি উড়ে বেরিয়ে গেল। বনদুর্গা মন্দির কোন দিকে? এই রাস্তায় যেতে হবে? আচ্ছা, তো ওইদিকে না, ওই রাস্তা দিয়ে যেদিকে যাচ্ছিলাম ওই দিয়েই যেতে হবে। যাবো যখন ডিসাইড করছি তো যাবই, যাই হয়ে যাক। আবার আমরা এন্টার করে গেলাম জঙ্গলের ভেতরে, আর আবার শুরু অফরোড। মন্দির তো আমি যাবই, গিয়েই ছাড়বো। তুলবো? গণেশ ঠাকুরিরে আমরা কই হাতি ঠাকুর। হ্যাঁ ঠিক আছে, আসি তাহলে। এখন কাছাকাছি আছে? কাছাকাছি আছে এখন কাছাকাছি এই কদিন থেকে তো বোম ঠোম ফুটে না। ও তো দেখে যাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ অনেক ভিতরে তো, হ্যাঁ হ্যাঁ, বহু ভিতরে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখে যাস না, ঠিক আছে, তাও ভালো। ঠিক আছে, ওঠ, ঠিক আছে। তো এই কাকি বললো এখানে নাকি হাতি আছে, ওরা হাতিকে হাতি ঠাকুর বলে, বললো সাবধানে যেতে। তো ওই কাকি আমাদের ভয় লাগিয়ে দিল, কাকি বললো এখানে হাতি আছে। শোনার পর দুজনেই ভয় পেয়ে গেল, ভয় পাওয়ার পর বলছে না আর যাবে না, হাতির মধ্যে আর যাবে না। তাহলে তাহলে কী করবে? যাবে এখান থেকে নাকি ট্রাই নেবে নাকি বাড়ি যাবে?
ঠিক আছে, যাই হোক বাড়িই যাই, কারণ আমার একা ডিসিশন তো কিছু হবে না, যখন আমি তিনজনকে নিয়ে এসেছি তো সবাই ডিসিশনটা নিতে হবে। ঠিক আছে, চলো আমরা এখান থেকে ব্যাকে চলে যাই। তবে রিসেন্টলি শুনলাম অনেকে বলছে এখানে হাতি খুব কাছাকাছি আছে, তো কাকি বলো সামনে নাকি হাতির পটিও রয়েছে, ওরা দেখতে পেলো, তো বলে কাছাকাছি আছে, বলো সাহস না থাকলে যাস না, কাছাকাছি আছে সাবধানে যাস। তো ঠিক আছে, সে কারণে আমি রিস্ক নিচ্ছি না। একা থাকলে আলাদা ব্যাপার, নিজের উপর সব রকম রিস্ক নেওয়া যায়, কিন্তু বোন আছে বউ আছে সবার উপর রিস্ক নেওয়া যায় না। তো চলো আমরা বাড়ির দিকে ব্যাক করি। হাতি আছে কাছাকাছি? ওদিকে হাতি আছে? ও আচ্ছা আচ্ছা, তো ওদিকে এখন লোকজন যায় না ওদিকে এখন? যায়, খুব কম যায়, এখন সময়টা আলাদা তো, বর্ষাকাল তো আচ্ছা আচ্ছা, কম যায়, হাতি উদি অনেক বাড়ে। ও আচ্ছা, ও আচ্ছা, হাতি কি এর মধ্যে কাছাকাছি দেখা গেছে? না, আসছে মাঝখানটায় আসি আবার চলে গেছে, ও ওদিকে ঘুরে ভিতরে। ঠিক আছে, তাহলে যাওয়া ঠিক হবে না, কাকা তো বলছে হাতি আছে কাছাকাছি। না হলে তো আমি বলে দিতাম যে রাস্তা ভালো আছে। ও এখান থেকে কত দূর? বেশি দূরে না, ধরো 8 ঘন্টা লাগবে। আধ ঘন্টা? ওই পুরোটা জঙ্গলের মাঝখান দিয়ে? হ্যাঁ, মাঝখান দিয়ে পুরোটা জঙ্গল। তো এই রাস্তাটা দিয়েই মনে হয় যেতে হবে বনদুর্গা মন্দির, কারণ কাকা যেরকম বললো সেই হিসেবে এই রাস্তাটাই পড়ছে। এই রাস্তাটাই দেখেছিলে নাকি? তো আমরা আর যাচ্ছি না, রিস্ক নিচ্ছি না, একা থাকলে তো একটা ব্যাপার ছিল। তো আমরা আবার চলে আসলাম আমাদের আগের জায়গায়, আর এই ব্রিজ ক্রস করে উঠে পড়লাম মেইন রোডে। তো এই সামনের সিগন্যাল থেকে আমাদের নিয়ে যেতে হবে বাঁ দিকে। চলে আসলাম মামার বাড়ি, আর দিয়ে এবার গাড়ি ঢুকিয়ে। তো এই হলো আজকের শর্ট ভিডিও, শিলিগুড়ির আশেপাশের জঙ্গল, চা বাগান তোমার দেখালাম। তো এর পরের দিনের ভিডিও কিন্তু তোমার জন্য আরও ভালো একটা ভিডিও হতে যাচ্ছে, যেখানে পুরো শিলিগুড়ির একটা অফবিট জায়গা, যেটা খুব কম লোকের এক্সপ্লোর করে, সেরকম একটা জায়গা তোমাকে আমরা ঘুরতে নিয়ে যাবো। তো এই ভিডিও তোমার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে দাও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা যাচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তো এখন গুড বাই।